দেখো আরেকজনকে চটি উল্টো দুপায়ে, আবার চশমাটাও দেখো। দেখি একটু তাকাতো। কালকে মামনির কোমর ব্যথা করছিল, হট ব্যাগ নিয়েছিল, ঠিক আছে, এবার ও ওটাকে নিয়ে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের বাড়িতেই আছো। না, আমরা ভালো ছিলাম না। এখন একটু মানে 80% এখন ঠিক হয়ে গেছি, এখনও 20% ঠিক হওয়া বাকি আছে। কারণ তোমরা কালকে যে ভ্লগটা দেখেছো, ওই ভ্লগটা আমি শ্যুট করেছিলাম বেশ কিছুদিন পর, মানে একটু রেস্ট নিয়ে। শরীরটা আমার মধ্যেখানে খারাপ ছিল, আমি একটু রেস্ট নিয়ে আমি মানে একটু ভ্লগটা শ্যুট করেছিলাম। তারপর তোমরা ওই ভ্লগটাতেই দেখতে পেয়েছো যে শেষের দিকে ঈশানের জ্বর চলে আসে, আর সেই জ্বরটা একদম মারাত্মক হয়। রাত্রেবেলা তো সারা রাত ঘুমোয়নি। পরদিনই আমরা ডক্টরের কাছে নিয়ে যাই, রাত্রেই কল করেছিলাম, তো ডাক্তারবাবু বলেছিলেন যে পরদিন নিয়ে আসতে, জ্বরটা 4 দিন থাকবে। তো আমরা পরদিন নিয়ে যাই, জ্বরের ওষুধ দিয়েই নিয়ে যাই। কিন্তু তারপর মানে পুরো আমাদের ফ্যামিলির পুরো সবাই জ্বরে পড়ে গেছে। সেই দিন থেকে আমার জ্বর, ঈশানের সাথে সাথে আমার জ্বর। ওর জ্বর ঠিক হচ্ছে না, একটা টেনশন, তারপর নিজের একটা শরীর খারাপ। তো কি ভ্লগ শ্যুট করবো বলো? মানে দেখো, নিজেদের একটা হলে না আমাদের অতটা অসুবিধা হয় না, মনে হয় যে না চলো আমরা বলতে পারি। কিন্তু ওরা তো বাচ্চা, ওরা তো বলতেও পারে না না ঠিক করে। তার কিছুদিন পর থেকে আবার মামনির শরীর খারাপ। মামনি এত কাচাকুচি করেছিল, মানে বাবু প্রত্যেকটাতে বমি করে দিচ্ছিল, কিছু খাচ্ছিল না, যেটুকু জল খাচ্ছিল জলটাও খেয়ে বমি করে দিচ্ছিল। তো মামনির মানে ওইগুলো কাচাকুচি করে মামনিরও জ্বর চলে এসেছিলো। আর মামনি তো এখন অনেকটাই কমজোর। আমরা যদিও অনেকটা সুস্থ হয়ে গেছি, কিন্তু মামনি এখন অনেকটাই কমজোর আছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওই জন্য ওই ভ্লগটা শ্যুট করার 2 সপ্তাহ পরে আবার এই ভ্লগটা শ্যুট করছি। ভ্লগটা আমি অনেক বললাম না তোমাদেরকে, অনেক ভ্লগ শ্যুট করেছি আমি, কিন্তু আমি এডিট করতে পারিনি। আর কোনো জায়গায় তো ভ্লগ শ্যুট করতেও পারিনি। তবে এত কিছু খারাপের মধ্যে একটা ভালো জিনিসও হয়েছে, সেটা তোমাদেরকে পরে জানাবো। এই যে ও রেডি হচ্ছে, কোথায় যাবে বলো তো? ওপরে ওর বাবা ড্রয়িং শেখাচ্ছে, ওখানে যাবে। দেখতে পাচ্ছ চেহারাটা ঠিক কেমন হয়েছে? নাও নাও ব্যাগ, এটা ওর ব্যাগ। নাও নাও ব্যাগ, না পিঠে নাও। আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে রেডি ব্যাগ নিয়ে। আমি না বইগুলো সব এখানে বার করে দিয়েছি, কারণ এগুলো যদি উপরে নিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়, তাই এগুলো আমি বার করে রেখেছি। বলেছি যাও এমনি ব্যাগটা নিয়ে যাও, চলো। টাটা করে দাও না আম্মাকে। গোপুদা দেখে রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও। আচ্ছা বোম ভোলা, ঠিক আছে চলো। একে দেখো, মানে ওর তো শরীরে মাংস ছিলই না, ও তো মানে প্রচণ্ডই রোগা, আরো রোগা হয়ে গেছে। কি করছো মাম্মা? খেলা করছো? কতদিন যে খাবার খাইনি। আর জানো তো আমরাও মানে খাবার করতে পারছিলাম না, আর খাবার হ্যাঁ 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 আমরাও খাবার করতে পারছিলাম না। আর খাবার যে বাইরে থেকে অর্ডার করে খাবো সেটারও কোনো মানে উপায় ছিল না, কারণ দাও এটা দাও, আমি রেখে দিই, দাও। আচ্ছা এখানে ভিমবার সাবানটা এনে রেখেছে। আর আমরাও মানে খাবার অর্ডার করতে পারছিলাম না, কারণ শ্রাবণ মাসে না আমরা নিরামিষ খাই, তাই। হ্যাঁ ওটা যাও রেখে দাও রান্নাঘরে। দাও, আমি রেখে দেবো, দাও দাও। মানে শ্রাবণ মাসটা তো আমরা নিরামিষ খাই, ওই জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেও খেতে পাচ্ছিলাম না। এই অবস্থা হয়েছিল আমাদের। আর জানো তো ওকে না প্রত্যেকবার ডক্টরের কাছে দেখিয়ে আনি, আর এসেও জ্বরটা ছেড়ে যায়, ওকে আর জ্বরের ওষুধ দিতে হয় না। কিন্তু এবারে মানে ব্যতিক্রম হয়ে গেছিলো, এবার আসার পরেও জ্বর কমছিল না, জ্বরটা ঘুরে এসেছিলোই, আর ওটা কন্টিনিউ চলেওছে প্রায় 2-3 দিন মতো। চলো চলো, আমার স্নান হয়ে গেল, আর এই যে এনারও স্নান হয়ে গেছে। কি করছো? ওটা আমি ইয়ে করে দিচ্ছি। ওর না এখন আমি মাথায় জল দিই না বেশি, মানে একদিন পর পর দিই, কারণ বেটা পাপা এলো, ওই যে গাড়ির আওয়াজ। চলো 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 চলো, ওর বাবা এসে গেল, দেখো এবার ওর আনন্দ। বুম বুম। সোনা গরম আছে, সোনা চাপবে। আচ্ছা বিকেলে চাপবে, আসো।
হয়ে গেল। ওর বাবাকে দেখলে বেশি বেড়ে যাচ্ছে। ওই যে ওইখানে গাড়িতে ঘুরছে। হলো শান্তি হলো। আমি জানি গরম আছে বলে ইয়ে করলাম, সেই যখন ঘুরবে তখন গেটটা খোলার সময় ঘুরতে পারতো। এই যে এর আনন্দ দেখো এখন। কে এনে দিয়েছে ওটা? কাকাই এনে দিয়েছে। না চাইতেই চকলেট পেলে যা হয় না বিট্টু। আচ্ছা খুলে দেবো? আমি খুলবো? আমি খাই না গো। না না খাই। আমাকে দাও। দিয়ে দাও না, আমাকে দিয়ে দাও। দাও 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 বাবু, একটু খাই দাও। আমি খাবো? বলো অনেক। আমি খাবো না, তুমি খাবে? আচ্ছা ঠিক আছে দাও। আমি নিয়ে যাবো। অমনি করে খেতে নিয়ে দাও, আমি ছিঁড়ে দিই। নিয়ে যাবো আমাকে দাও, আমি নিয়ে যাবো। একটা দিয়ে দাও, অনেকগুলো আছে, একটা দিয়ে দাও। বলো একটা নিয়ে নাও, একটা আমাকে দিয়ে দাও। বলো বলো। কাট তো দাও, কাটি দাও। কাট বলতে নেই বাবু, বলো খুলো। দাদা না, ওটা নাম তোমাকে দিতে গেছে। খাবো আমি খাবো খাবো। কে খাবে? খুল খুলো। খুইও খুইও। আর তুমি খাবে? তোমাকে বার করে দিই একটা। কোনটা খাবে বলো? চকোটা খাবে? আচ্ছা দিচ্ছি, দাও। দাঁড়াও। এই যে কাকাই দাও, খুলে দি, দাও খাবে। দেখো একজনকে চটি উল্টো দুপায়ে, আবার চশমাটাও দেখো। দেখি একটু তাকাতো। বাহ খুব সুন্দর লাগছে। তাকা বলছি মামনি, চশমা চশমা দিয়ে দেখতে পাচ্ছে না, ওই জন্য খুলে দেখছি। পড়ো 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 পড়ো। পড়ো। খুব সুন্দর লাগছে বাবা, দারুণ লাগছে। বাইরে একদম বাইরে জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে। মানে হাসবো না কাঁদবো? কি করেছো তুমি? কোথায় কি নিয়েছো? কোমরে কি নিয়েছো? কালকে মামনির কোমর ব্যথা করছিল, হট ব্যাগ নিয়েছিল, ঠিক আছে। এবার ও ওটাকে নিয়ে জলটা ফেলেছে, ওখানে ওখানে রাখা ছিল, ওখান থেকে নিয়ে এসছে, নিয়ে নিজে কোমরে নিয়ে শুয়ে আছে। জল, হ্যাঁ জল ভরা আছে, ওটাতেই ভরা আছে, তুমি অমনি শো। জল ভরে না বাবা ওটাতে। ব্যাস শুনে নিল। ওটা এমনি শো। ওটা কি নাচ হচ্ছে এটা? কত বদমাস দেখ। আচ্ছা আরেকবার নেচে দাও, আরেকবার নেচে দাও। আচ্ছা শোনো শোনো, আরেকবার নেচে দাও, না তো ঘুম পাড়িয়ে দেবো। নাচো। না না না, আমি না ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম। এখন আমি মানে শুতে চলে এসেছি, এখন আমার মনে পড়েছে আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছি। তো চলো আজকের মতো এটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ও এনাকে দেখে নাও, এই যে এখন ভুলু নিয়ে খেলতে বসেছে। নাও বলে দাও টাটা। আচ্ছা গুড নাইট বলে দাও। গুড্ডি গুড্ডি। এই যে এখন এগুলো নিয়ে বসেছে, এখন খেলা করতে। এখন খেলা হবে, তারপরে ওর ঘুম হবে। ঘুমোতে ঘুমোতে ওর 12টা বেজে যায়। কোনো আগে তো মানে 9:30 কখনো 10টার মধ্যে ঘুম চলে আসতো, ওর ঘুমিয়েও যেত। এখন বাবরে যত বড় হচ্ছে না তত দিন দিন ও দুষ্টুমি বাড়ছে। চলো টাটা।